বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, শ্যামনগরে ১৪৪ ধারা জারি। সাতক্ষীরা শ্যামনগর পৌরসভায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যাপক এই সংঘর্ষ দমন করতে এতে ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোসাম্মদ রনি খাতুন। তিনি জানান, আজ বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমাবেশ এবং আলোচনা স্থলসমূহে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে জাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কার ও জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের বিরুদ্ধে মামলার দাবি ছাত্রদলের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে বিগত ১৭ বছরে প্রকাশ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জাকসু গঠনতন্ত্র সংস্কার সহ ৫ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র। এবারে জানাবো, হয় অর্থ বরাদ্দ দিন, না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন, বললেন রবি উপাচার্য। প্রতিষ্ঠার ৮ বছর হয় স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি কোনো অর্থ বরাদ্দ না হয় এখনও শুরু হয়নি কোনো কার্যক্রম। এ প্রসঙ্গে সাংবাদিকদের দেখ সাক্ষাৎ করে রবি উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. হাসান তালুকদার জানান, এনাপিস এনাপ, হয় অর্থ বরাদ্দ দিন, না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন। এরপর জানাবো, বিএনপির নেতাকর্মীরা রাজপথ থেকে দাবি আদায় করতে জানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের কেন্দ্র কমিটির সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন, যদি কোনো সরকার ভোটের অধিকার হরণ করতে চায় তাহলে বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে। বিএনপি রাজপথে থেকে দাবি আদায় করতে জানে। এদিকে পরীক্ষা না দিয়েও পাশ ছাত্রলীগ নেত্রী ঐশী, তদন্ত কমিটি গঠন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েই উত্তীর্ণ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঐশী গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফের দাবানল ধীরে ধীরে আরও বাড়ছে। আবারও দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটিতে। অঙ্গরাজ্যটির ওয়েস্ট লাইলাক রোড থেকে শুরু হওয়া এই আগুন স্থানীয় সময় আজ সকালে সান দিয়েগো কাউন্টিনে ছড়িয়ে পড়েছে। এদিকে তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশে, এতে বিপাকে পড়েছে বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটিতে। কর্তৃপক্ষ বলছে এ পর্যন্ত ৮৫ একর জায়গা পুড়ে গেছে। তবে দাবানলের কারণে তাদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে তারা। তীব্র বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিএনপির নেতাকর্মীরা রাজপথ থেকে দাবি আদায় করতে জানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন, যদি কোনো সরকার ভোটার অধিকার হরণ করতে চায় তাহলে বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে। বিএনপি রাজপথ থেকে দাবি আদায় করতে জানে। বুধবার ২২শে জানুয়ারি বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক দলের আয়োজিত এক সমাবেশে সব কথা জানান তিনি। হাসান জাফির বলেছেন, আগামীতে যদি কোনো সরকার ভোট নিয়ে গড়িমসি করে তাহলে বিএনপি নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলবে। ইউনিয়নের কৃষক দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ হাফিজুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইমরুল ইসলাম মঞ্জু। কৃষক দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা জানান, এখন পর্যন্ত সারা দেশে ৪,৫৭৮টি ইউনিয়নের মধ্যে ৭০ ভাগ ইউনিয়ন সমাবেশ করা হয়েছে।
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, শ্যামনগরে ১৪৪ ধারা জারি। সাতক্ষীরা শ্যামনগর পৌরসভায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রনি খাতুন। তিনি জানান, বুধবার বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমাবেশ স্থল, আলোচনা স্থল সহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এর আগে বুধবার ২২শে জানুয়ারি বিকেলে শ্যামনগর সদরে এমএম প্লাজার পাশে কৃষক দলের এক কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির এক অংশ। অন্যদিকে দলটির আরেক অংশ একই সময় একই স্থানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে কোনো পক্ষকেই কর্মসূচি পালন করতে দেয়নি উপজেলা প্রশাসন। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানায়, গত ১৯শে জানুয়ারি রাতে ১৪ বছরের পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও ঘোষণা করা হয়েছে শ্যামনগর পৌরসভা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। এরপর থেকে শ্যামনগর কমিটির পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ চলছে। কমিটির গঠন নিয়ে টানা কয়েকদিন ধরে শ্যামনগর উপজেলা উত্তেজনা বিরাজ করছে। এরকম মঙ্গলবার ২১শে জানুয়ারি শ্যামনগর উপজেলার পূর্ববর্তী নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম। পরে বুধবার ২২শে জানুয়ারি শান্তি সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান কবির গ্রুপ। অন্যদিকে রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ। কর্মসূচি ঘিরে পৌর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি নিয়ে শ্যামনগরের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এলাকার মানুষ অতিষ্ঠ। এদিকে বংশীপুর এবং ঈশ্বরীপুর এলাকা থেকে সুলাইমান কবির গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে ফেরার পথে ইসমাইলপুর এলাকায় পৌঁছলে উপজেলা বিএনপি নেতা আশেক এলাহি মুন্নার বাড়ি থেকে ওই মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। সংঘর্ষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নিরাপত্তা থাকা আনসার সদস্য সাইফুল আলম, পথচারী রবিউল ইসলাম, মেহেদি হাসান, বিএনপির কর্মী আব্দুর রশিদ সহ উভয় গ্রুপের কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়। পরীক্ষা না দিয়েও পাশ ছাত্রলীগ নেত্রী ঐশী, তদন্তে কমিটি গঠন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিরোধী ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েই উত্তীর্ণ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঐশী গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার ২২শে জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তানজিল ইসলামকে আহ্বায়ক করে